হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব আমাদের এক্সেল শিটে কিভাবে যে কোনো টেক্সট ফাইল অথবা পিডিএফ ফাইল আমরা ইম্পোর্ট করতে পারি। তো সেটা করার জন্য আমরা আমাদের এক্সেল শিটে চলে যাব। তো আমি আমার এক্সেল শিটটা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এক্সেল শিট ওপেন হয়ে গেছে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে রাখি। তো এটা দেখার জন্য আমরা আমাদের মাই কম্পিউটারে যাব। এখান থেকে আমরা আমাদের যে ফাইল আছে সেটা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লিড জেনারেশন নামে একটা যে টেক্সট ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা যদি আমি ওপেন করি, এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট। এটা যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু খুব এলোমেলো ভাবে সাজানো আছে। তো এটা যদি আমি আমার এক্সেল শিটে যদি নিয়ে যেতে চাই, তো এটা কিন্তু আপনি যদি অর্গানাইজ ভাবে সাজাতে চান কিন্তু অনেক সময়ের ব্যাপার। যদি একটা একটা করে কপি করে নিতে চান, তো এটা আমরা খুব ইজিলি মাত্র 5 সেকেন্ডের ভিতরে কিভাবে করতে পারবো সেই বিষয়টাই দেখবো। তো এটা করার জন্য আমি এখান থেকে কেটে দিব। তো কেটে দিয়ে তো আমি আমার এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে আসার পরে এখান থেকে আমরা এই যে ডাটাতে ক্লিক করব। এই ডাটাতে ক্লিক করে তো এই যেখানে দেখতে পাচ্ছেন ফ্রম টেক্সট অথবা সিএসভি, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে আমার। তো এখান থেকে ক্লিক করার পরে আমরা আমাদের যে কোনো ফাইল সিলেক্ট করে দেব। তা আমি আমার এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, ডাউনলোডে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার টেক্সট ফাইলটা আছে, এই টেক্সট ফাইলটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে এই যে ইনপুট বাটনে ক্লিক করে দেব। তো আমি ইনপুট বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। তো দেখতে পাবেন যে এখনই আমাদের যে টেক্সট ডকুমেন্টটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমাদের যে টেক্সট ডকুমেন্টটা ছিল, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন খুব অর্গানাইজ ভাবে এখানে আমাদের কোম্পানির নাম, ওয়েবসাইট, লিঙ্কডিন প্রোফাইল, সিও নেম, আর কি সিওর ফার্স্ট নেম লাস্ট নেম আর কি সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে এখানে এখানে সাজানো আছে। তো আমরা এখানে এটা আসার পরে তো এখান থেকে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। আমি ট্রান্সপোর্ট ডাটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে আরেকটা ডায়লগ বক্স চলে আসবে। তো এখানে এই যে ক্লোজ লোড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আবার ক্লোজ এন্ড লোড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব। তো আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সট গুলো কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলি আমাদের খুব সুন্দরভাবে সাজানো আছে। তো এইভাবে আমরা আমাদের যে কোনো টেক্সট ফাইলকে 5 সেকেন্ডের ভিতরে আমরা আমাদের যে এক্সেল শিটের ভিতরে আমরা খুব অর্গানাইজ ভাবে সাজাতে পারবো। এখন আমরা চাই যদি আমাদের এখানে অন্য কোনো ফাইল ইনপুট করব, সেই ক্ষেত্রেও সেটাও আমরা কিন্তু করতে পারি। আমরা এখন দেখলাম যে আমরা কিভাবে টেক্সট ফাইল ইনপুট করতে পারি। যদি আপনি চান পিডিএফ বা অন্য যে কোনো ফাইল এখান থেকে কিন্তু আপনি এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারেন। তো সেটা করার জন্য আপনারা এখান থেকে আমি যদি নতুন আরেকটি ফাইল এখানে নেই, তো দেখতে পাচ্ছেন তো আমরা আবার এখান থেকে ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এখান থেকে টেক্সট, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্র্যাকটিস ফাইলের ভিতরে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট ফাইলগুলো দেখাচ্ছে। তো আপনি এরকম যদি টেক্সট ফাইল দেখায় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে ফাইলগুলো অল সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের পিডিএফ, এক্সেল, ডকুমেন্ট আর কি সবকিছু দেখাচ্ছে। আপনি যে কোনো ফাইল এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু ইম্পোর্ট করতে পারেন। এখন যদি আমি এখান থেকে পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা পিডিএফ ফাইল এখান থেকে সিলেক্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিব। দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ক্লিক করে যদি যদি আমাদের এই ফাইলটাকে সিলেক্ট করে দেই, তো দেখতে পাবেন এখান থেকে এই যে চলে আসছে আমাদের যে ফাইলটা। তা আমরা এখান থেকে ক্লোজ এন্ড লোডে ক্লিক করে দিব। তা আমাদের এই ফাইলটা এখানে খুব সুন্দরভাবে ইনপুট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলেই কিন্তু আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ফাইল খুব সুন্দর এবং খুব ইজিলি ইনপুট করে নিতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা যে কোনো কিছু ডাটা বা কোনো কিছু প্রয়োজনীয় আমরা খুব সহজেই আমাদের যে এক্সেল শিট আছে ইনপুট করতে পারি। সেটা দেখার জন্য আমরা এগুলোকে কেটে দিচ্ছি এখান থেকে। আমি এটাকে কেটে দিচ্ছি।
তা আমরা এখান থেকে নতুন আরেকটি ডকুমেন্টে যাব। তা আমি নতুন আরেকটি ডকুমেন্টে চলে গেলাম, যাওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। তা আমি এখান থেকে আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তা আমি যদি এখন চাচ্ছি যে আমি ইউনাইটেড স্টেজের কিছু জনসংখ্যা যে তাদের জনসংখ্যার এটা আমি দেখতে চাচ্ছি, সেটা আমরা দেখে নেই। পপুলেশন অফ দা ইউনাইটেড স্টেটস। তা আমি এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইট দেখাচ্ছে। তে আমরা এই ওয়েবসাইটেই চলে যাব। তো এই ওয়েবসাইটটাতে আমি চলে গেলাম, দেখি এই ওয়েবসাইটে কিছু তথ্য পাওয়া যায় কিনা। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউনাইটেড স্টেজের কিছু আর কি এখন বর্তমানে যে লোক সংখ্যা, সেটা আর কি যে লোক সংখ্যাগুলো বাস করতেছে সেগুলি দেখাচ্ছে। তো আমরা এই যে শীটটা যদি আমরা খুব সহজেই যদি আমরা চাই যে আমাদের এক্সেল শীটের ভিতরে এরকম ভাবে সাজাইতে, এটা আমরা খুব সহজেই করতে পারি। এটা করার জন্য আমরা আমরা এখান থেকে এই ওয়েবসাইটের লিংকটাকে কপি করে নিব। তো আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদের এক্সেল শীটটা আমরা এখান থেকে ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমার এক্সেল শীট আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে আমাদের ডাটা অপশনে। এই ডাটা অপশন থেকে ফ্রম ওয়েব এখানে ক্লিক করে দিব। আমি ফ্রম ওয়েবে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোট্ট একটি ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে এখানে বলতেছে আমাদের যে ইউআরএলটা দিতে। তো আমরা এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ইউআরএলটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলতেছে কানেক্ট করতে। তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে দেব। দেওয়ার পরে একটু সময় নিবে এখানে আমাদের যে এই ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে ইউনাইটেড স্টেজে যে পপুলেশন এখন বসবাস করতেছে সেগুলো একটু সময় নিয়ে এখানে সবগুলোই লোড হয়ে যাবে। তা আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে একটা শীট চলে আসছে। যে এখান থেকে আমরা এর ভিতরে যেহেতু এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো কিন্তু পপুলেশনের দেয়া আছে, সেই জন্য কিন্তু আমাদেরও অনেকগুলো কিন্তু এখানে যে আমরা যদি এক্সেল শীটের ভিতরে যাই অনেকগুলো কিন্তু ট্যাব চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো ট্যাব আমরা নিতে পারি। তো আমরা যদি এখান থেকে যদি এই 2 নাম্বার ট্যাবটা নেই, তো যদি আমরা সিম্পলি এটা যে ট্যাবটা নেওয়ার ইচ্ছা আছে আমরা সেটাতে ক্লিক করে দিয়ে এখানে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করে দিব। ট্রান্সফার ডাটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডায়লগ বক্সটা আসার পরে এটা কিন্তু আপনারা এই যে এখান থেকে ক্লোজ এন্ড লোড এটা দিতে কিন্তু ভুলবেন না। এই জিনিসটা এখান থেকে ক্লোজ এন্ড লোডটা দিয়ে নেবেন। তো আমি ক্লোজ এন্ড লোড দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু এখানে চলে আসবে। এখানে একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ডাটাগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ইয়ার পপুলেশন, তারপরে ইয়ার যে পার্সেন্টেজ, ইয়ার চেঞ্জ আর কি সবগুলোই এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু এখানে চলে আসছে। এখানে যে সিস্টেমে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল শিটেও কিন্তু সেই একই সিস্টেমে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো ওয়েবসাইটের ডাটা আপনারা খুব সহজেই ইনপুট করে নিতে পারেন আপনার এক্সেল শিটের মাধ্যমে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার আর কোনো ফাইল ইনপুট নিয়ে সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। খুদা হাফেজ।